আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা উপস্থিত আগারগাঁ মেট্রো রেলের সিঁড়ির একটু পাশেই অবস্থিত। এই লোকটা এখানের মাধ্যমে বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে টক দই, তারপরে আপনার এমনিতেই এটাকে কি বলে, বগুড়ার দই, তারপরে এগুলো হলো মাঠা মাঠা। এখন এই জিনিসগুলো কতটুকু কার্যকারিতা, আমি গতকালকে ওনার সাথে কথা বলেছি, কিন্তু আমি মানুষের কিছু কালেকশন করছিলাম, তাতে তার অবস্থানটা খুবই ভালো, কিন্তু যদিও বিএসটির অনুমোদন নাই, তারপরে দিয়েও জিনিসটা মোটামুটি ভালো। এখন দর্শক, এই জিনিসগুলো আমরা কতটুকু ভালো তার সাথে সাক্ষাৎকারে কথা বলে বুঝে নিচ্ছি। ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম সাব্বির হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন। আপনি এই জিনিসগুলো কোথায় তৈরি করেন? আপনার অবস্থান কোথায়? মিষ্টিটা আমাদের ঘরের হোমমেড। জি। এটা হচ্ছে আমার আপু বানায় আর আমি বানাই। জি। আমার ভাইয়া। আর দইটা হচ্ছে আমাদের বগুড়ার দই, বগুড়া শেরপুর থেকে আসা, বগুড়া শেরপুর কলেজ রোড থেকে আসা। আর ওইটা হচ্ছে রাজকীয় দই, ঠিক আছে। আর এই রাজকীয় মাঠা, এটা হচ্ছে ভালো মাঠা, সবাই নিচ্ছে, বলছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি এই বিজনেসটার সাথে কতদিন যাবত জড়িত? আমি সামথিং 2 মাস। এতটুকু 2 মাস। আপনার বাবা কত বছর যাবত করতেন? না, এটা আমার বাবা করে নেই, বাট আমার ভাইয়া অনেক বছর ধরে, 5-6 বছর ধরে করতেছে। আমার বাবা বাইরে থাকে। আপনার ভাইয়া কি এইভাবেই ফুটপাতে স্টল করে বিক্রি করে? জি জি, ফুটপাতেই স্টল করে। কোথায় স্টল করে উনি? আমাদের একটা বিদেশ সরণিতে আছে, যা হচ্ছে একটা হচ্ছে এই যে আগারগাঁও সঙ্গীত কলেজের সামনে, আর এটা হচ্ছে আগারগাঁও মেট্রো নিচে, আর হচ্ছে ঢাকা মার্কেটে একটা দোকান আছে। আর এই মিষ্টিটা কি আপনি নিজস্ব তৈরি? জি জি, আমাদের নিজস্ব। এটা আপনাকে কতটুকু সহযোগিতা করলে আপনি আরও ভালো করতে পারবেন? ইনশাল্লাহ আমি মনে করি যে আমাকে যদি মানুষ সাপোর্ট দেয়, যদি বলে যে হ্যাঁ এটা ভালো হচ্ছে, তাহলে অবশ্যই আমি একটা দোকান খোলার ট্রাই করবো, যে আমরা নিজেরাই তৈরি করবো মিষ্টিটা। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।